যুবক এবার আল্লাহর কাছে হাত তুললে কান্না শুরু করছে, আল্লাহ মন্ত্রীর চোখ বালা করে দিছে। এখন তো মন্ত্রীদের ছবি দেখে, ঘটনা কি তারই ছবি দেখা যায়, পৃথিবী এত সুন্দর, মানুষ এত সুন্দর, জীবনে দেখছে না, এরপরে কি করতে পারে এটা তো আপনারা বুঝেনি। একের এক জায়গা খালি থাকবো নি, দৌড়াদৌড়ি করবো, ঠেলা মারবো, খামসা মারবো, মানুষের দূরে সিমটি মারে, খামসা মারে, ঠেলা মারে, ধাক্কা মারে, লাইটও গিয়ে দৌড়ালায়, কারেন্টও দৌড়ালায়, জীবনে দেখছে না, ঠিক নেই। মন্ত্রী তখন আর এক জায়গাত নাই। সেইগুলা করতে করতে একদিন পার্লামেন্টে গেছে। অন্ধ মানুষ যারা দেখবেন, এরা দাঁড়ানোর সিস্টেম ভিন্ন, এদের হাঁটার সিস্টেম ভিন্ন। এবার এক জায়গায় দাঁড়ায় থাকলে এইরকম ভাবে দাঁড়ায় থাকে, ঠিক নেই, আজকাতে এমনি চিন্তা করে এমনি দাঁড়ায় থাকে, এক জাতি ভাবে দাঁড়ায়, দেখা হইয়াই ভাবে দাঁড়ানি সিস্টেম তার এইরকমই ছিল। এখন তো তার চোখ ভালো হয়েছে, এখন তার দাঁড়ানি সিস্টেম হইলো আমাদের মতো। বাদশা দূর থেকে এটা ফলো করছে, যেহেতু অন্ধ আছে, তুই এক জায়গায় চুপ করে দাঁড়াইত, হেদি এখন খালি খুব চঞ্চল, হেই গানো যায়, হে গানো লারা মারে, গানো ডেক্কা মারে, ঘটনা কিতা মন বাদশা ডাক দেখ, ওইদিকে আয়, তুই কি চোখে দেখস? দেখি তো, হ্যাঁ কেমনে দেখস? চোখে দেখতে না? বলে আমার রব বালা করছে, রব বালা করছে কইছে পড়ে। বাদশায় খুশির চুটে ডিজে গানের আয়োজন করছে, ডিজে গান লাগা কে রে? হ্যাঁ আমি যে ভালো করছি এটা তো আরো জোরে খাওয়া দরকার, তুই যে আমার আগে কইতে তাহলে বিশাল আয়োজন করতাম। আমি যে ভালো করছি তুই পার্লামেন্টে কইছস, আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। মন্ত্রী কয় তুই কি আসলেই খোদা? পার্লামেন্টের সামনে কয়, হ্যাঁ তুই কি আসলেই খোদা? তুই তো আস্তে একটা হুদা, তুই কি এর খোদা? তুই যদি খোদা হইতি আমার চোখ বালা করে দিতি। হ্যাঁ মানুষের কাছ থেকে জোর করে খোদাই আদায় করে নিছস। আমি অন্ধ ছিলাম এতদিন, তুই যদি খোদা হইতে আমার চোখ বালা করে দিতি। আমাকে যে চোখ বালা করেছে উনি হলেন আমাদের স্রষ্টা। তোরে যিনি সৃষ্টি করছেন, আমার যিনি সৃষ্টি করছেন, সাত আসমান, সাত জমিন, সূর্য চন্দ্র, গ্রহ নক্ষত্র, কুল কায়নাত যিনি সৃষ্টি করলেন হুকুম দিয়া, তিনি হলেন আমার রব আল্লাহ। বাদশার মেজাজটা গরম হয়ে গেছিল, চান্দি ফুড়া গরম, তারে খোদা না মানলে সে হত্যা করে। আর এটা তার ইগুতে লাগছে, মারাত্মক লজ্জা। এত মানুষের সামনে পার্লামেন্টে বৈশা একজন দেশের বাদশাকে এইভাবে বেজ্জতি করা, অপমানি করা, এটা কি মেনে নিব বাদশা? বাদশা কয় এরে গ্রেপ্তার কর। গ্রেপ্তার করলো, এর রিমান্ডে নিয়ে ফিডা, রিমান্ডে নিয়ে মায়ের শুরু করলো। মারতে 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 জিগায়, কত তোরে কে কালেমা শিখাইছে? ফিডার সুডে হয় আমারে যুবকে শিখাইছে, যুবকরে গ্রেপ্তার করে আনছে, আইনা যুবকরে ফিডা শুরু করছে। ফিডাইতে ফিডাইতে যুবকরে কত তোরে কেটা কালেমা শিখাইছে? হয় হাত দিয়ে শিখাইছে, হাত দিয়ে গ্রেপ্তার কর, হাত দিয়ে তুলছে ফিডা, মানে যে শিখাইছে এর ফিডা। এইভাবে মায়ের শুরু করছে। কারণ আমি আগেই বলছি সে কি জালেম শাসক। সে কি শাসক? জালেম শাসক। তিনজনে ফিডাইতে ফিডাইতে লাস্টে কয়, তিনজনে তো ইচ্ছা মতো ফিডাইছি, এখন ক তোরা রবকে। তিনজনের কয় রব হলেন আল্লাহ, যিনি আমাদেরকে সৃষ্টি করছেন। বাদশা কি রে এত ফিডা গেল কো? এমন হইতো না। মন্ত্রীর মাথার উপরে একটা করাত রাখছে, করাত চিনুন না আপনারা? বুলার মানুষ গাছ দেখাটে, এই করাত মাথার উপরে রাখছে। রাখতে কয় মন্ত্রী, যদি তুই আমাকে রব বলে স্বীকার করস ছেড়ে দিব, আর যদি স্বীকার না করস করাত দিয়া মাঝখান দিয়া দুই ভাগ করব। কিতা বুঝলেন? আমরা এখানে যারা বসা, আমি বক্তা সহ, আমরার মাথার যদি একটা খরাত রেখা হয়, আমরা একটা টান দিব, আমরা ইমান থাকবো নি? ডাইরেক্ট আমার 14 গোষ্ঠী হিন্দু আছেন, জয় শ্রীরাম জয় শ্রীরাম হয়ে দূর শুরু করব। ইমান ইগানই শেষ। আমরার যে তালের ইমান, 5 টাকার একটা সার কাছে আমরা ইমান বিক্রি হয়। বাস্তব না বাস্তব? বুড়া বুড়ি আইলে দেখবেন, হ্যাঁ চা খাইছে এক চেয়ারম্যানের কাছ থেকে, চেয়ারম্যানের জিগায় বুটটা কারা দিবে? চা দিয়ে আপনি খাওয়াইছেন, বুট তো আপনারই দিব। ই চেয়ারম্যান খালি গেছে, আর এক চেয়ারম্যান আইয়া ঢুকছে, হের ভিত্তে জিগায় বুট কারে দিবি? চিন্তা ভাবনা আছি। চেয়ারম্যানের দুধ চা খাওয়াইছে, বুট কারে দিবে? আপনারই দিব। ই চেয়ারম্যানও গেছে, হে দোকান থেকে লড়ে না। আরেকজনের ঢুকে দেখে, কিরে বুট কারে দিবি? কইতারি না।
হতে একটা কফি খাওয়া, কফি খাওয়ানোর পরে জিগা বুট কারে দিবি, আপনার তো দন লাগে, বলুন তো বুট কয়টা দিছে কয়জন রে? যেই লোকগুলারে 5 টাকা দিলে ইমান জায়গায় হের আবার খরাত লাগেনি, কথা কই না দি, চা কফি খাওয়াইলে ইমান শেষ, হেরার আবার কফি খরাত লাগবো? হ্যাঁ আমরা খরাত লাগবো না, গুলির আওয়াজ হলে আমরা ডাইরেক্ট কালে মলমে ঘুরে বয়ে থাকি, ঠিক না? আমরা রইল ইমান। কিন্তু এই মন্ত্রী সবে মাত্র কালেমা ভুইরা ইমানের পরীক্ষা তার উপরে চলে আসছে, সে বাদশারে ডাইরেক্ট বলছে 2 ভাগ করে ফেল, কিন্তু ইমান দিব না। তার 1 নম্বর কারণ হলো আমি আমার রবকে শুধু একদিন ডাক দিয়েছিলাম, আমার রব আমার ডাকের সাড়া দিয়া আমার চক্ষু ভালো করে দিছে, সেই রবের সঙ্গে আমি বেঈমানি করব না। কালেমা পড়ছি তো পড়লাম, ইমান দিব না, প্রয়োজনে রবের জন্য জীবন দিয়া দিব। বাদশার অর্ডারে মন্ত্রীর মাথা 2 ভাগ করা হয়েছে, ইমান দিছে না কিন্তু জীবন দিয়া দিছে। এবার পাদ্রীকে বলে, পাদ্রী বল খোদা কারে মানুষ? বলে আমার রব আল্লাহ যার উপরে ইমান এনে মন্ত্রী মারা গেছে আমি তার উপরে ইমান আনছি। বাদশার অর্ডারে পাদ্রীকেও 2 ভাগ করা হলো। এবার যুবক রে বলে, যুবক রে 2 জনরে তোর সামনে হত্যা করছে, তুই কারে মানুষ? যুবক কয় এই 2 জন যার জন্য জীবন দিছে আমি তারে মানি। বাদশা কয় দেখ এখনো বালা আছে, তুই আমার একবার রব হিসেবে স্বীকার কর, আমি তোরে ছেড়ে দিব, তোরে আমার খুব দরকার। যুবকে কয় আমার জন্য তাদেরকে মারলি আর আমি বুঝি ছেড়ে দিব ইমান, এর থেকে কোনো কঠিন শাস্তি থাকলে তুই আমারে দিতে পারস। বাদশাকে খুব অপমান করার পরে বাদশার খুব লাগছে, বাদশা কয় তুলে এর থেকে তোর কঠিন শাস্তি দিব। 2 পাও বাঁধছে, বাইদা হাত 2টা বাঁধছে, বাইন্দা স্পেশাল বাহিনী দিয়া এই যুবকরে পাথরের পাহাড়ের উপরে নিছে, নিচেও পাথর উপরে পাথর, ও সাত্তিকে সবার সামনে তারা ধাক্কা মাইরা পাথরে ফালাই দিবি, বর্তা হয়ে যাবে। সব বাহিনী তারা লইয়া গেছে পাহাড়ের উপরে, হাত পা বাইন্দা নিয়ে ফালাই দিবে। এমন সময় যুবক কয় আল্লাহ আমার হেফাজত করো আর এই জালেম গুলারে ধ্বংস করে দাও। যুবকের দোয়া গেছে খবর লইয়া, সব বাহিনীরে পাহাড়ের ভিতরে আল্লাহ সিট চালাইছে, বাইরিয়া সব টেনে মেরে লিছে। যুবক বাদশার সামনে হাজির, বাদশার জায়গায় কিতা খবর? বাদশা ছায়া দেখে বাহিনী নাই, যুবক কারা। ঘটনা কিতা? তোমার না পাঠাইছি পাহাড়ের উপরে মারবার লাগিয়া, আমার বাহিনী কো? ও সব বাহিনী বর্ত হয়ে গেছে গা, তুই এলি কেমনে? খামারে আমার রব বাঁচাইছি। সোয়ান বাদশার মেজাজ খুব গরম, আবার বাহিনী দিয়া গয়ের ধর, হাত পা বান, বাইন্দা সাগরের মাঝখানে নিয়ে ফালাই দিয়া মাছে খাইলাম, বড় মাছের মুখে ছেড়ে দিবি। সব বাহিনী তারে লইয়া গেছে সাগরের ভালো, হাত পা বাইন্দা বস্তার ভিতরে পড়ছে, সাগরের মাঝখানে নিছে। যুবক কথা আল্লাহ আমারে বাঁচাও, এরারে তুমি ধ্বংস করো। যুবকের দোয়া কবুল, সবগুলারে বাতাস দিয়া সাগরের ভিতরে ফালাইয়া পানিতে চুবাইয়া সব তীরে মেরে লিছে। যুবক বাচ্চা একদম সুস্থ অবস্থায় বাদশার সামনে হারিয়ে হোক কিতা খবর? বাদশার জায়গায় কিতা খবর বলানি? বাদশায় তো অবাক, কিরে আমি না তোর সাগরের মাঝখানে পাঠাইস না, আমার বাহিনী কো? ও সব গেছে মাছের ভেড়, তো তুই এলি কেমনে? আমার রব বাঁচাইছে। সুবহানাল্লাহ। বাদশার পুরা মাথা গরম হয়ে গেছে, যত বাহিনী পাঠায় সব বাহিনী মারা যায়, হে মরে না। এখন তো টেনশন বেড়ে গেছে, কোনোভাবে মারতে পারতেছে না, আরো বহু সিস্টেম বাইর করছে, কিন্তু এই যুবকরে মারতে পারে না। লাস্টে গিয়ে ভাও ধরলিছে বাদশা, যুবকের ভাও ধরছে। তুই দেখো ভাই তোরে কেমনে মারন যায় খোসাই, ভাও ইমান আনবার লেগে না, মারবার লেগে ভাও ধরছে। তোর 2টা ভাও ধরি কর, তোরে কেমনে মারন যায়। যুবকের জিগা আমার মারাটা কি তোর খুব বেশি দরকার? বলা হয় কেন? তুই গোটা দেশটারে তুই তোর খুদার পরিচয় দিবি, লাস্টে আমার কেউ খুদা মানত না, এই যন্ত্রণা আমার ঘুমো ধরে নাইলে তোরে মেরে লিতাম। বাদশা কয় তোরে আমার মারা খুব জরুরি, খুব দরকার,
তোর মারতে চাই। যুবক কয় অসুবিধা নাই, মারতে যদি তুই চাস মারতে পারবে, তবে তুই চেষ্টা করলে পারতি না। আমার সিস্টেমে যদি মারতে চাস, আমি যেইভাবে পরামর্শ দিই এই পরামর্শ শুনে যদি মারতে চাস তাহলে মারতে পারবে। বাদশা কই তুই যেমনি কস এমনি শুনবো, তাহলে এটা কাজ কর। তোর দেশের যত জনগণ আছে সব জনগণে এক জায়গায় জমা করবি, গড়ের মধ্যে কেউ থাকতে পারবে না। মনে করেন একটা কথা বলে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি বলে যে বাংলাদেশের সব মানুষ তোমরা যারা যেখানে আছো আগামীকালকে ঢাকায় আসবা, কেউ করে থাকতো না। পত্রিকায়, টিভিতে, সোশ্যাল মিডিয়াতে সব জায়গায় নিউজ হইতেছে, গ্রামে গ্রামে মনে করেন মাইকিং হয়েছে, মসজিদও মাইকিং হয়, সবাই বলতেছে আগামী এত তারিখে সবাই ঢাকা যাইতে হবে, কেউ করে থাকতে পারবো না। এত কিছু হওয়ার পরেও আপনারা কি ধারণা সবাই ঢাকা যাইব? আচ্ছা কোনছেন, আমি তো কথা বলতে আপনারা বুঝুননি কথা, তুই বুঝলে কি তা খন হ্যাঁ অথবা না তো কোন দরকার। আপনারা দি গুরুস্থানের মতো নিরাই গেছেন গা, হ্যাঁ সব যাইব নি মাঝে কবে খাই আর খাম না। তুমি কইছো আর আমরা যাওয়ান গা লাগবো, মাঝে খাম খাজ আছে না। কেউ কয়েকজন যাইতে পারে, কেনা যাইব যারা তেল মারুন এরা যাইব, ঠিক না? তেল মারুন এরা যাইব, বাকি এরা কবে আমরা খাম আছে আমরা যাওয়া যেত না। কিন্তু সরকার যদি এই আইন করে বলে আগামীকালকে ঢাকা আসতেই হবে, যারে গরফ হাওয়া হবে তারে ক্রস ফায়ার করে মারা হবে, এই অর্ডার যদি চালু হয় কিতাব ওজন কেউ গড়ে থাকবো? গাড়ি না ফেলে আটটা যাওয়া শুরু করবো, আটটা না যেতে ওই নদীর মাঝখান দিয়ে সাঁতরাইয়া যাইব, কারণ যদি ভাই তাহলে ক্রস ফায়ার করবো। একটা বাঙালি গড়ে থাকবো না আমার কন্যা দি, দেশের একটা মানুষ গড়ে থাকতো না, বাচ্চা কাচ্চা লইয়া কান্দ লইয়া দৌড় শুরু করবো যে হায় তাড়াতাড়ি মাইরা লইব, মরণ ডে ডরায় সবাই। ওই জালেম শাসক এই আইন জারি করছে, যারে গড়ে ভামো তারে মারণ, সবাই একটা নাইবি। তো মানুষও সব লইয়া এক জায়গাতে জমা হয়েছে, সবাই এক জায়গায় আসছে। এবার যুবকটারে একটা স্টেজের উপরে বাইন্দা রাখছে, হাত পাও বাইন্দা রাখছে। এখন যুবকে কয় শোন সবাই আসছে বলে, হ দেশের একজনও বাদ নাই, বলে আমি একটা মন্ত্র শিখাবো, এই মন্ত্র তুই বলবি আর আমারে তীর মারবি, আমি জাগাতি মারা যাব, তবে মন্ত্রটা সবার কানে কানে পৌঁছতে হবে, যদি একজন না শুনে আমি মরব না। বাদশা কই সব বনাস, যে ভাবি হোক মানুষের কানে এটা পৌঁছাইতে হইব। তখন তো মাইক ছিল না, যে ভাবি হোক কানে পৌঁছাইতে হইব। তো যুবকে বলছে মন্ত্র শুরু করলাম, বিসমিল্লাহি রাব্বিল গোলাম, বিসমিল্লাহি রাব্বিল গোলাম, এই কথা বইলা তীর মারবি আমি মারা যাব। বাদশাহ বিসমিল্লাহ রাব্বিল গোলাম এমন ভাবে কইছে প্রত্যেকের কানে গিয়ে ফুটছে, বাস তীর মারছে, যুবক স্টেজে মারা গেছে। সুবহানাল্লাহ। শেষ না? শেষ। কিন্তু ঘটনা তো অন্যদিকে মোড় দিছে, ঘটনা অন্যদিকে মোড় দিছে। মাইরা লাইছেন তো হে বাদশাহ মনে হচ্ছে যে শেষ, সব দামা চাপা দালাইছি, সব শেষ, আমার শত্রু শেষ, আমি এখন এককভাবে রাজত্ব করব। এটাই তো বাদশাহ চাইছিল, কিন্তু এই আশা বাদশার পূরণ হয়েছে না। মায়েরা সারছে, দেশের জনগণ হয় ঘটনা কিতা? বাদশাহ যে খুদা দাবি করে, এই খুদায়ে একটা যুবকরে মারতে পারলো না, কত চেষ্টা করলো, পানিতে ফালাইলো মরল না, পাহাড়ের উপরে নিল মরল না, শুলিতে ঝুলাইলো মরল না, পাথর মারলো মরল না, কত চেষ্টা করলো যুবকরে মারতে পারলো না। কিন্তু যুবকে মুখ দিয়ে একটা শব্দ বলার সাথে সাথে মারা গেল। ঘটনাটা আমাদের বোঝা দরকার। সুবহানাল্লাহ। দেশের সব জনগণ কয় হ্যাঁ যদি খুদা হইতো তাহলে একটা বন্দারে মারতে পারে না, হে তো ব্যর্থ খুদা, এ আস্তে একটা খুদা, এখনো খুদা না। যুবক মরার সময় আমাদেরকে একটা মেসেজ দিয়া গেছে, বিসমিল্লাহি রাব্বিল গোলাম, সেই রবের পরিচয় দিয়া গেছে, যেই রবের নাম নিয়ে সে দুনিয়ার থেকে বিদায় হইছে, যেই রবের নাম নিয়ে সে বারবার বেঁচে গেছে, যেই রবের নাম দিয়ে আমাদের চক্ষু ভালো করে দিয়েছে, যেই রবের নাম নিয়ে সে কুষ্ঠরোগ ভালো করে দিয়েছে, সেই রবের মেসেজ আমরা দিয়া গেছে। উপস্থিত 20,000 মানুষ কালেমা ভরে ঈমান আনছে। একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার।
20,000 মানুষ কালেমা পড়ে ঈমান আনছে। মারছে কয়জন? এই অতকান বুঝি তুই আজনছে একজন মারছে, তুই একজন বললেন কে রে? হারা রাত বলে ইউসুফ আর জুলেহার ওয়াজ করছে, সহালে হুজুর রেগে জিগে হুজুর জুলেহা বেটা না বেডি, তারপরে তুই এই ওয়াজ শুনতেছেন। মারলো কয়জন? 3 জন মারছে, একজন না। 3 জন মারার পরে কালেমা পড়লো কয়জন? 3 জনকে কোন অপরাধে মারছিল? কালেমা পড়ার অপরাধে মারছিল। যেই অপরাধে 3 জনকে মারলো, এই অপরাধে আবার দেখা যায় 20,000 মানুষ কালেমা পড়ছে। অহন বাদশার মাথাটা কেমন হিট হইছে কিতা বুঝো? সেখানেও বেচারা 3 জনকে সহ্য করতে পারছে না, আর এখন পুরা দেশের সব জনগণ কালেমা পড়ে লিছে। এই বাদশার অবস্থা এখন কি হবে? কিন্তু আবারও বলছি, বাদশা হলো জালেম বাদশা। বাদশা হলো এই জালেম বাদশা, তো নামই জালেম বাদশা। 20,000 মানুষ কালেমা পড়ছে, এটা সে বরদাস্ত করতে পারে না, এটা সহ্য করতে পারতেছে না, কোনোভাবেই মেনে নিতে পারতেছে না। এবার সে সিদ্ধান্ত নিছে 20,000 মানুষ মেনে নেব। চিন্তা করেন এর কি পরিমাণ কুত্তায় কামড়াইছে, হ্যাঁ? ভাগলা কুত্তায় কামড়াইছে না? 20,000 মানে কি দেশের সব জনগণ নিয়ে মেরে নিব। কিসের অপরাধে? এক আল্লাহ মানার অপরাধে হে এখন দেশের জনগণই মেরে নিব, মানে জনগণ মাইরা একলা রাজত্ব করবো খালি মাটাও। কি পরিমাণ ভাগ হলে এরকম কাজ করতে পারে? সে কত বড় জালেম শাসক! দেশের জনগণ সব মেনে নিত, সিদ্ধান্ত নিছে। বাহিনীদেরকে বললো এক কাজ কর, সব টিরে মেরলাম আমি। বাহিনী কি দেখো দেশ চালাবেন গাড়ি দিয়া, বলে দেশ চালা করো, সব মেরলাম আমি। আমার খোদা মানে না, তো সব যখন কালেমা পড়তো সব টিরে মেরলাম। তখন বাদশাহ তো জিগাইতে, স্যার কি করতেইব? মারার জন্য বিশাল একটা এরিয়া নিয়ে গর্ত খনন করো। কি গর্ত? গর্ত খনন করো। ভাই সিন্নি গর্ত বলুন তো দেখি, আল্লাহ কয়টা কসম করছে? 4টা কসম কইরা কার উপরে অভিশাপ দিছে? গর্ত খননকারীর উপরে আল্লাহর অভিশাপ। এতক্ষণে ভাই সিন্নি গর্ত করতে গেছে, এই জালেম শাসক গর্ত খনন করছে। আল্লাহ এই গর্তের কথাই কুতিলা আসহাবুল উখদুদ, আল্লাহ সেই গর্তের কথাই বলছে। সুবহান পাইছে? আল্লাহ বলেন ওয়াসসামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। কয়টা কসম? 4টা কসম। এই বেশি করতে তোরা বলাবান, অতিরিক্ত করতে কেরা সাহায্য করস করে সব শুধু গুড়া গাড়া সব আমার সামনে দিছেন, আর সব ফাঁকনা ফাঁকনা গিয়ে পিছনে বইছেন। এই যে কি যন্ত্রণা দেয় এটা বুঝতে পারতেন না তো আপনারা। এখানে বইয়া হাসে খেলে কথাবার্তা কয়, সব সহ্য করুন লাগতেছে। আমার কিতা করবেন, মুসাফির মানুষ, সহ্য করার ছাড়া কোনো উপায় নেই। হ্যাঁ ব আর চিল্লে একটু সময় বইয়া লরিস না, যন্ত্রণা দিতে যে ওয়াজের প্রথম দিকই লরিস না, ওয়াজটা শেষ করতে দে আমার আল্লাহর হস্তে। গর্ত পাইছেন না আপনারা? আল্লাহ বলে কুতিলা আসহাবুল উখদুদ, আল্লাহ বলেন গর্ত খননকারীর উপরে আমি আল্লাহর অভিশাপ। গর্ত খননকারীর উপরে আমি আল্লাহর অভিশাপ। গর্ত খননকারীর উপরে আমি আল্লাহর অভিশাপ। এই হলো সেই গর্ত। বাদশা গর্ত খনন করছে গোটা দেশের সব জনগণ মারার জন্য। গর্ত খনন করিয়া আল্লাহ বলেন আন্নারি যাতিল ওয়াকুদ إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد رب كريم বলেন চারটা কসম করছি গো জালেম বাদশার। আল্লাহ বলেন গর্ত খননকারীর উপর আমি আল্লাহর অভিশাপ।
জালেম শাসকের উপরে অভিশাপ, গর্ত যে খনন করছে তার উপরে অভিশাপ। আন্না রিজাতিল ওয়াকুদ, দাউ দাউ করে আগুন জ্বলছিল। ইযহুম আলাইহা কুউদ, তারা সব দেখছিল। ওহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, মুমিনদের সাথে যা কিছু ঘটেছিল সব তারা দেখেছিল। দাউ দাউ করে কিসের আগুন, কি দেখেছিল, কি হয়েছিল, সবগুলা বিস্তারিত পাবেন। আল্লাহ বলেন এই জালেম শাসক তখন বিশাল একটা গর্ত খনন করছে, গর্ত খনন করিয়া গর্তের ভিতরে আগুন দড়ায়া দিছে। এই জন্য আল্লাহ বলেন আন্না রিজাতিল ওয়াকুদ, ধাউ ধাউ করে আগুন জ্বলছিল সেই গর্তের ভিতরে। কারণ ওই জালেম শাসক গর্তের ভিতরে আগুন দড়ায়া দিছে। কি দড়াইছে? জালেম শাসক গর্তের ভিতরে আগুন দড়াইল। গর্তের ভিতরে আগুন দড়াইয়া আগুনগুলি দাউ দাউ করে জ্বলতেছিল। তখন বাদশাহ অর্ডার দিছে, যারা কালেমা পড়ছে, আমি বাদশাকে যারা খোদা মানে না, আমি বাদশারে যারা খোদা মানে না, সবাইকে দড়ে দড়ে জ্যান্ত আগুনে পুড়ায়া ছাই করে ফেলবি। নাউজুবিল্লাহ। গর্ত খনন করিয়া গর্তের ভিতরে আগুন দড়াইয়া ওই গর্তের ভিতরে আগুন দাউ দাউ করে জ্বলতেছে। আর বাদশার ওয়ার্ডারে দেশের জনগণ গুলাকে জ্যান্ত ধরে ধরে ইডাল দিয়া দিয়া আগুনে জ্বালাইতেছে। জ্যান্ত মানুষ গুলাকে আগুনে পোড়াইয়া ছাই করে ফেললো। আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই, তারা কি অনেক আগে ঈমান আনছিল না সবে মাত্র আনছে? কথা কন্যা দি, সবে মাত্র ঈমান আনছে রে। সবে মাত্র ঈমান আনার সাথে সাথে তাদের ঈমানের পরীক্ষাও চলে আসছে, আর তারা সবাই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। জোরে কোন সুবহান। জানতো মানুষগুলাকে দইরা দইরা জালেম শাসক আগুন দিয়া জ্বালায়া মারলো, সবগুলারে আগুন দিয়া পুড়ে ফেললো, আগুন দিয়া ছাই করে ফেললো। ঠিক এই মুহূর্তে একটা মহিলা তার দুধের বাচ্চাটারে লইয়া একটা পাও সামনের দিকে আগায় গো, আর একটা পাও পিছনের দিকে নেয়। মা হইয়া দুধের বাচ্চাটারে লইয়া আগুনে চাপ দিতে চায় না, আগুনের ভিতরে চাপ দিতে চায় না। মা তার সন্তানের প্রতি একটা মায়া মহব্বত চলে আসছে, আর চোখের পানি গুলো ছেড়ে দিয়া কান্দে আর বলে, হ্যাঁ মালিক, আমি যদি একা হতাম তাহলে আমার সব মুমিন ভাইদের সঙ্গে আমিও আগুনে ঝাঁপ দিতাম। কিন্তু মালিক, আমি তো মা, আমার কলিজায় তো মানে না। আমি আমার দুধের বাচ্চাটারে লইয়া কেমনে গো আগে আমি আগুনে ঝাঁপ দেই? আমি আমার দুধের বাচ্চাটারে লইয়া আগুনে ঝাঁপ দিতে আমার কলিজায় মানে না। মা হইয়া কোনোভাবেই আগুনে ঝাঁপ দিতে চাচ্ছিল না। ওই বিষয়টা জালেম শাসক সবগুলা ফলো করছে। তাই আস্তে আস্তে মহিলার কাছে জালেম শাসক আইসা বলে, এই মহিলা, আমি বুঝতে পেরেছি, আমার বোঝার বাকি নাই গো, তুমি আমাকে খোদা মানতে রাজি, কারণ তুমি আগুনে ঝাঁপ দিতে পারবা না, কারণ তোমার দুধের বাচ্চা লইয়া আগুনে ঝাঁপ দিতে তুমি রাজি না। আমাকে একবার প্রভু মানো, আমি তোমাকে আগুনে নিক্ষেপ করব না। এই কথা জালেম শাসক বলতে দেরি আমার আল্লাহ ছোট নাবালক এবং নবজাতক শিশুর জবান দিয়া কথা বাহির করে দিছে। শিশু মার কোলে তাইকা ডাক দিয়া বলেন, মা গো, জালেম শাসকের কোনো কথা শুনবা না গো মা, এই জালেম শাসকের কথা শুনবা না মা, একটা সেকেন্ড দেরি কইরো না গো মা। তোমার চোখের সামনে হাজার হাজার নারী পুরুষ মালিকের উপরে ঈমান এনে তাদের ঈমানের পরীক্ষা দিয়া ফার্স্ট হইয়া জান্নাতে চলে গেছে গো মা। একটা সেকেন্ড দেরি করবা না, আমি তোমার বাচ্চা বলছি, আমারে সহ তুমি আগুনে ঝাঁপ দাও, দেরি কইরো না গো মা, শয়তান ওয়াসওয়াসা দিবে, একটা সেকেন্ড দেরি করবা না। মা তার দুধের বাচ্চার কথা শুই না ইমানি জজবা বেড়ে গেছে, আর পিছনের দিকে তাকায় নাই, বাচ্চাটারে কুলে লইয়া একটা সেকেন্ড দেরি করে নাই, আগুনে ঝাঁপ দিয়া ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেল। একটা জবান বন্ধ
দিয়া যখন দাও দাও করে আগুন জ্বলছিল, আন্নারি যাতিল ওয়াকুদ ইযহুম আলাইহা কুউদ ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। দাও দাও করে আগুন জ্বলছিল, চতুর্দিকে মুসলমানদের শরীর পুড়ে ছাই হয়ে গেল। আর ওই গ্যালারির চতুর্দিকে কিছু বেঈমানরা এগুলা নিয়ে হাসি তামসা করতেছিল, মদ্যপান করতেছিল, তারা হাসি উল্লাসে মেতেছিল। এই জন্য আল্লাহ বলেন আন্নারি যাতিল ওয়াকুদ ইযহুম আলাইহা কুউদ, তারা গ্যালারির ভিতরে বসে হাসি তামসা করছিল। আর সব দেখেছিল মুমিনদের সঙ্গে কি হয়েছিল। আল্লাহ তাআলা গজব দিয়া গ্যালারি সহ সবগুলারে জ্বালায়া দিছে, জালেম শাসক সহ সবগুলারে জ্বালায়া পুরা ছাই করে দিছে। এবার আল্লাহ বলেন ইযহুম আলাইহা কুউদ ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ ইযহুম আলাইহা কুউদ ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। রব্বে কারীম বলেন কি এমন অপরাধ ছিল গো, যে অপরাধের কারণে জালেম শাসক সবাইকে আগুন দিয়া পোড়াইলো। এটা একটাই অপরাধ, মুমিনদের কোনো তাদের সঙ্গে কোনো শত্রুতামি ছিল না, একে অপরের কোনো শত্রুতামি ছিল না। একটাই অপরাধ, কেন তারা এক আল্লাহর উপরে ঈমান আনলো, কেন তারা ঈমান আনছে প্রভুর উপরে, কেন এক আল্লাহর উপরে ঈমান আনছে। এই ঈমান আনার কারণেই তাদেরকে জ্যান্ত আগুনে পোড়ায়া ছাই করছে। এই গোটা ঘটনাটা সূরা বুরুজের ভিতরে ঢুকাইয়া আল্লাহ 4টা কসম করে বলেন কুতিলা আসহাবুল উখদুদ। আল্লাহ বলেন গর্ত খননকারীর উপরে আমি আল্লাহর অভিশাপ। এমন ভাবে সবগুলি ঘটনা নির্যাতিত সাহাবায়ে কেরাম যারা ঈমান আনার কারণে আবু জাহেলের কাছে নির্যাতিত, আবু লাহাবের কাছে নির্যাতিত, তাদের কাছে নির্যাতিত। আল্লাহ রাব্বুল আলামিন তখন সান্ত্বনা দেওয়ার জন্য সূরা বুরুজ নাজিল করে নির্যাতিত মুসলমানদেরকে সান্ত্বনা দিছে। জোরে কোন সুবহান। আমি শুরুতেই বলেছিলাম সূরাটা কেন নাজিল হইল সেটাও বললাম। এবার আসুন যেই কথাটা দিয়ে আল্লাহ নাজিল করছিল, তখন আবু জাহেলের নেতৃত্বে, আবু লাহাবের নেতৃত্বে, উতবা সাহেবের নেতৃত্বে মক্কা নগরীতে যারা কালেমা পড়ছিল সবার উপরে কিন্তু নির্যাতনের স্টিম রোলার চাপানো হয়েছিল। আর আল্লাহ সেই নির্যাতিত মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্যই ওই 90 বছর আগের ঘটনা শোনাইয়া সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ বুঝাইলো শুধু তোমরা নির্যাতিত না, তোমাদের আগে তারাও কালেমা পড়ে ঈমানের পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস, তোমাদেরকেও পাস করতে হবে। জোরে কোন ঠিক কিনা? এই জন্য সূরা বুরুজ নাজিল করে সান্ত্বনা দিছে সব সাহাবায়ে কেরামরা। সূরা বুরুজ নাজিল হওয়ার পরে তারা তৃপ্তি পাইছে যে হ্যাঁ আমরা ঈমানি পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করব। সুবহান। বলুন আমরা ঈমানি পরীক্ষা দিতে পারবো তো ইনশাআল্লাহ? দুইটা হাত তুলে দেখায়া দেই, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আতলামায় নাত তুলে রাখেন কতক্ষণ সময়। বলুন এতক্ষণ যা শুনছি আমাদের উপরে যদি মুসিবত আসে, আমাদের উপরে যদি ঈমানি পরীক্ষা আসে, ঈমানি পরীক্ষা দেওয়ার জন্য তৈরি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা হাত তুলে রাখেন, সবাই পারবেন? একবার অন্তর থেকে কইছেন নি? মন থেকে কইছেন? পরীক্ষা হইতো নি? শিওর? তাহলে বিসমিল্লাহ কইয়া ফকট হাত ঢুকাই দেন, বিড়ি মেজবাদে সব বাইর করেন যা আছে। যান রুমাল লিয়ে যান, রুমাল লিয়ে যান, কেউ খালি হাতে যাবেন না। শেষ ভালো যার সব ভালো তার, কিছু দিয়া মোনাজাতে শরীক হইলে দোয়া কবুল হয়। একজনে খালি হাতে যাবেন না, আপনার রুমাল লিয়ে বাইরে না করে তাড়াতাড়ি। এখন টাকা বাইর করছে অত্যন্ত পর আবার চলাতেও পারে, এলে দেরি করতে নাই, জলদি করেন। কেউ খালি হাতে যাবেন, এইদিকে কয়েকজন ঢুকেন, ওই দিকে কয়েকজন বাহির হন, মাশাআল্লাহ। কেউ খালি হাতে যাবেন না। মাদ্রাসার হালত তো আপনারা দেখছেন, খুব নাজাহাল অবস্থা। মাদ্রাসা চালাইতে যে কি কষ্ট এটা আমি এখন হাত দিয়ে বুঝছি। মাদ্রাসা চালানো বড় কঠিন। এরপরে তো আপনারা ভিত্তি স্থাপন করে লেছেন, মাদ্রাসা করে লেতেছেন। আর আমি এক জায়গায় বাস করি, মাদ্রাসার দিয়ে এক কান্দা বাঙ্গে এক কান্দা, এমন এক যন্ত্রণাতে আমি আছি। দোয়া করবেন আল্লাহ তাআলা যেন এই সমস্ত বেদাতি গুলারে আল্লাহ তাআলা হেদায়েত দান করে। আমিন।
জলদি করেন, জলদি করেন, খালি হাতে যাবেন না, খালি হাতে যাবেন না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই দিতেছে। যে যতটুকু পারেন সবচেয়ে বড় নোটটা দেওয়ার চেষ্টা করবেন। সর্বনিম্ন 50, 100 টাকা, 500 টাকা এরকম দেওয়ার চেষ্টা করবেন। একবারে খালি হাতে যাবেন না।